উফ, বাপরে বাপ, আমার ছেলেকে নিয়ে যেন আমি আর পারলাম না। রোজ বলবে মা কি রান্না হয়েছে, মা কি রান্না হয়েছে। নে, আজ তো দেখে নতুন ধরনের আমি বেগুন ভর্তা খাওয়াচ্ছি। উনুনে পোড়া তো অনেক খেয়েছিস, এবারে আমি তোদেরকে তাওয়ায় ভাজা আমি বেগুন ভর্তা খাওয়াবো। বেগুনটাকে এরকম করে ছুলে নেব। ছুলে নেওয়ার পর তিনবার করে জিজ্ঞেস করবে আজ কি রান্না, আজ কি রান্না। ওর খাওয়াতে খুব ঝামেলা, সব সময় ওর কিছু শুকনো এরকম রান্না চায়। ও ডাল খেতে পছন্দ করে না। এই নিয়ে আমাকে সব সময় একটা টেনশান থাকে যে কী রান্না হবে, আজ কি রান্না হবে। এই গোল গোল চাকা চাকা করে বেগুনগুলো কেটে নিলাম এমনি করে। এই বেগুনগুলো একটু চাকা চাকা করে এতে একটুখানি এই পোকা মতন কি বেরিয়ে গেছিলো, নিয়ে এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, इसमें तो है ही नहीं खाना, दो ना थोड़ा सा হলুদ, আর নুন ছুটিয়ে নুন দিয়ে বেগুনগুলো এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে। সামান্য আর একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে। তাওয়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। নিয়ে বেগুনগুলো সাজিয়ে দিলাম। একটু কিছু অন্যরকম করে দিলে মানে একদম ওর খুব খুশি, নিয়ে বলবো নে বেগুন ভর্তা বানিয়ে দিয়েছি নতুন স্টাইলে, কেমন হয়েছে খেয়ে বলবি। নিয়ে রসুনগুলো দিয়ে দিলাম একটু। এগুলো একটু উল্টে পাল্টে একটু নরম হয়ে যাবে। নিয়ে উল্টে দেখি, উল্টে পাল্টে এরকম করে বেশ ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। একবার ঘরে জিজ্ঞেস করে যাবে, একবার বাইরে জিজ্ঞেস করবে, দুবার করে কি রান্না হয়েছে, কি রান্না হয়েছে। রান্নার খুব জ্বালা, রোজ চিন্তা করতে হয় যে কী রান্না হবে। দুদিকটা উল্টে পাল্টে বেশ ভালো করে একবারে লাল লাল করে ছাকা হয়ে গেছে, দেখুন। ভালো করে এটা ম্যাশ করে নেবো একবারে, রসুন সব দিয়ে ম্যাশ করে। উনুনে পুড়িয়েও ভাতটা ভাল লাগে, আর এরকমও বেশ ভাল লাগে খেতে।
বেশ করে এতে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু ওপর থেকে সরষের তেল। ভর্তার এটা ফাইনাল লুক।